নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ভালো থাকার কথা। ভালো থাকাটা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। আজকে আ একটি বিশেষ কারণে, একটি বিশেষ বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। বৈঠক বিয়ন্ড প্রত্যয়। এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আড্ডার গভীরে গিয়ে আমরা গভীরতর বিষয়ে আলোচনা করব এই বিষয়গুলোকে নিয়ে, যেখানে আমরা দেখার চেষ্টা করব যে কি ঘটছে এবং তার ভেতরের কথাগুলো কি। এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। যতখানি তার চেয়েও বেশি বলা ভালো যে একটি আলোচনা চলছে। আলোচনাটি মিড ডে মিল বিষয়ক। আমাদের পশ্চিমবাংলার শাসনভার পরিবর্তিত হয়েছে, মানুষের বিপুল জনসমর্থন নিয়ে বাংলায় পদ্মফুল বিকশিত হয়েছে। আর বিজেপি সরকারের প্রথম বাজেটে অনেকগুলি ঘোষণার মধ্যে আমরা দেখলাম মিড ডে মিলের প্রাথমিক বিদ্যালয়ের জন্য, যেটা অত্যন্ত স্বস্তির খবর, প্রাথমিক বিদ্যালয়ের জন্য মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। 6 টাকা 78 পয়সা ছাত্র পিছু এই যে বরাদ্দ, সেটাকে 10 টাকা করা হয়েছে, যেটা উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে, অর্থাৎ ক্লাস 8 অবধি যে মিড ডে মিল চলে, সেখানে এই বরাদ্দটা ছিল। এইবার বিষয় হলো, এটা নিয়ে খুব একটা আলোচনা যে হচ্ছে এমনটা নয়, বরং যেটা নিয়ে আমাদের সমাজ মাধ্যম আর কি, ডিজিটাল দুনিয়া যে বিষয়টা নিয়ে তোলপাড় হচ্ছে, সেটি হলো রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনিও বলেছেন, ইস্কন, সেই ইস্কনকে দিয়ে কলকাতায় মিড ডে মিল সার্ভ করা হবে। এটা নিয়ে গেল রব একটা শুরু হয়ে গেছে। তাতে করে স্বাভাবিকভাবেই, যেহেতু ইস্কনের মতো একটি প্রতিষ্ঠান যারা নিরামিষাশী, তাই স্বাভাবিকভাবে তাদের খাদ্য তালিকার মধ্যে ডিমের স্থান নেই। এবার বাস্তবতাটা আপনাদের তো বুঝতে হবে। ডিমের স্থান নেই, স্কুন কেন ডিম দেবে? স্কুনের তো ডিম দেওয়ার কথা নয়। সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই ইস্কন নামক যে সংস্থা, তারা মিড ডে মিল সার্ভ করেন এবং অত্যন্ত সুনামের সাথেই করেন। তো তারা যদি পাইলট প্রজেক্ট হিসেবে পশ্চিমবাংলায় কাজ করেন, আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বললেন, তার সাংবাদিক সম্মেলনে তিনি বলছেন যে স্কুনকেই দায়িত্ব দেওয়া হয়েছে, আশা রাখছি তারা ভালো খাবার দেবে। যাদের ইচ্ছে যাবে না তারা হরে কৃষ্ণ বলবে না, কিন্তু খাবারটা তারা ভালো দেবে। আমাদের তো উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মুখে একটু ভালো খাবার তুলে দেওয়া, তাই না? তো সেইখানে দাঁড়িয়ে কতকগুলো বাস্তব চিত্র বোঝা খুব প্রয়োজন। প্রথমত, আমাদের এই যে বরাদ্দ ছিল, যেটা নিয়ে গেল রব উঠছে যে ডিম বাচ্চারা পাবে না। আচ্ছা, ডিম বাচ্চারা কিভাবে পেত এবং কতটা পেত, এটা নিয়ে তো একটা প্রশ্নচিহ্ন থাকে। কারণ বরাদ্দ যেখানে 6 টাকা 78 পয়সা, সেই 6 টাকা 78 পয়সাতে আপনি ভাবুন, একটি ছোট স্কুল, একটি প্রাইমারি স্কুল, সেখানে কিন্তু শতাধিক বাচ্চা খুব কম স্কুলে থাকে। কারণ প্রতিটি
সংসদে কোথাও একটি কোথাও দুটি করে স্কুল রয়েছে এবং প্রতিটি ক্লাসে অর্থাৎ 5+ হলে যে সমস্ত বাচ্চার অ্যাডমিশন হয়, যারা সচেতন মানুষ, যারা খবর রাখেন, তারা খবর নেবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা খবর নেবেন। প্রতি বছর কতগুলি বাচ্চা 5+ হয় এবং তার মধ্যে কতগুলি বাচ্চা তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়। দেখা যায় একটা বছরে 10 থেকে 15 থেকে 20 এই সংখ্যক শিশুরা তারা 5+ বয়সে পৌঁছয়। অর্থাৎ একটা ক্লাসে, একটা সংসদে, একটা প্রাথমিক বিদ্যালয়ে সেখানে কিন্তু 15 থেকে 20-র বেশি বাচ্চা ভর্তি হওয়ার কথা না। যেগুলো ছোট ছোট স্কুল, বিভিন্ন সংসদে যেখানে 2টো করে স্কুল আছে। এইবার এই 15 জনের মধ্যে 15 জনই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয় এমনটা নয়। তার কারণ যাদের সামর্থ্য আছে তারা বেসরকারি ক্ষেত্রে ভর্তি হয়। এবার কেন হয়, বেসরকারির সাথে সরকারির পার্থক্য কোথায়? একটা মূল পার্থক্যের কথা বলি। মোটামুটি আপনার আশেপাশে আপনি খবর নিয়ে দেখবেন, এই ছোট ছোট জায়গাতে, আমি সেন্ট জেভিয়ার্সের কথাতে যাচ্ছি না, সাউথ পয়েন্টের কথাতেও যাচ্ছি না, এই যে ছোট ছোট স্কুলগুলো বিভিন্ন জায়গায় গজিয়ে উঠেছে, সেগুলো অধিকাংশ হয়েছে 1989 বা তার পরবর্তী সময়ে, যখন প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজি শিক্ষা তুলে দেওয়া হয়েছে। সেখান থেকে এবং দীর্ঘদিন শিক্ষক নিয়োগ না হওয়া, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে একজন শিক্ষক তার উপরে 5টা ক্লাসের দায়িত্ব ন্যস্ত হয়ে আছে। সেসব ক্ষেত্রে যাদের সামর্থ্য আছে তারা বেসরকারি ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ভর্তি করেছেন এবং এই যে প্রথা, এই প্রথাটা কিন্তু বহমান ধারায় চলে আসছে। রাইট টু এডুকেশন অ্যাক্ট বলছে 30:1 কথা, 30 জন ছাত্র পিছু একজন শিক্ষক। সেটা কিন্তু ক্লাসের জন্য বলছে না, বলছে স্কুলের জন্য। এবং সেই নিরিখে যেখানে ধরুন 10 জন ছাত্র ভর্তি হচ্ছে একটা ক্লাসে, সেখানে প্রি প্রাইমারি থেকে ক্লাস 4, অর্থাৎ 5টা ক্লাসে যদি 10-এর গড় হয় তাহলে 50 জন ছাত্র থাকে এবং 50 জন ছাত্র মানে আপনার 2 জন শিক্ষক থাকে। এবার সেই 2 জন শিক্ষকের ওপরে যেহেতু 5টা ক্লাস একসাথে চালানোর কথা, পাশাপাশি বেসরকারি স্কুলগুলোতে গিয়ে দেখুন, এই ছোট ছোট স্কুলের কথাই বলছি, সেখানে কিন্তু শ্রেণীভিত্তিক শিক্ষক থাকে, যে কারণে স্বাভাবিকভাবে যাদের অর্থ আছে তারা বেটার, যেখানটা বোঝেন অপরচুনিটি, সেখানে তারা যান। তাহলে 10-এর গড়ে যদি ছাত্রছাত্রী ভর্তি হয়, ম্যাক্সিমাম 50 জন ছাত্র থাকবে বা কম বেশি, মানে 10 ± এরকমটা হতে পারে। এবার এই 50 জন বাচ্চার মধ্যে কতজন বাচ্চা স্কুলে আসবে? 50 জনের 50 জন কি প্রতিদিন স্কুলে আসে? যেহেতু এই প্রান্তিক ছাত্রছাত্রী যারা ভর্তি হয়, তাদের মামা বাড়ি, পিসির বাড়ি, এই যাওয়াগুলো কিন্তু লেগেই থাকে। তাছাড়াও পরিযায়ী শ্রমিক রয়েছেন অনেকে। অনেক ক্ষেত্রে দেখা যায় তারা কাজ করতে যাওয়ার সময় ছেলেকে নিয়ে চলে যান। আপনি ভাবুন, 50-এ যদি 30 জন আসে, এবার 50-এ 30, তাহলে 30 × 6 টাকা 78। এবার ভাবুন তো কত পয়সা হয়। এদিকে 100 আসে আর এদিকে কিছু। এইবার তার মধ্যে আপনি গ্যাসে রান্না করবেন, গ্যাসের জ্বালানি 80 টাকা কিন্তু আপনার পুড়ে যাবে। তারপর আপনার তেল মশলা আছে, আপনার প্রতিদিনের রান্না আছে। একটা ডিমের দাম যেখানে 8 টাকা, সেখানে প্রতি সপ্তাহে ডিম কিভাবে হয়, কিভাবে করা হয়, সেটাই একটা বড় প্রশ্ন চিহ্ন।
হ্যাঁ, ডিম অবশ্যই ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয়। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে ছাত্রছাত্রীদের ডিম খাওয়া প্রয়োজন। এখন যারা বিভিন্ন যুক্তি দিচ্ছেন যে ডিমের চেয়ে প্রোটিন পনিরে পাওয়া যাবে, রাজমাতে পাওয়া, এই বিভিন্ন কথাবার্তা উঠে আসছে, কিন্তু ডিমকে অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এই বরাদ্দে আপনারা যারা গেল গেল রব তুলছেন, আপনারা বলতে পারেন যে কিভাবে, যেখানে 30 জন বাচ্চা আসে, সেখানে 6 টাকা 78 হিসেবে কিভাবে মিড ডে মিল সুষ্ঠুভাবে চালানো যায়? এই কথাটা আপনারা ভেবে দেখেছেন? এবার আসি ডিম প্রসঙ্গে। এমনও রাজ্য আছে যেখানে স্কুল তারা মিড ডে মিল দেন, আবার ছাত্রদের পাতে ডিমের ব্যবস্থাও আছে। চমকপ্রদ তথ্য এটা পেলাম। স্কোন তো ডিম রান্না করেন না, সেখানে সরকার উড়িষ্যাতে, আমি একটু আগে সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের একটি ফেসবুক পোস্ট দেখছিলাম, সেখানে তিনি বিস্তারিত লিখেছেন আমাদেরই পাশের রাজ্য উড়িষ্যা, সেখানে মিড ডে মিলে স্কোন মিড ডে মিল সার্ভ করে, কিন্তু পাশাপাশি ডিমের ব্যবস্থা করা আছে সরকারের পক্ষ থেকে। স্কুল আলাদা করে ডিম সেদ্ধ করে দেয় এবং তার জন্য আলাদা একটা বরাদ্দ আছে, ডিমের বরাদ্দ। যেমনটা আমাদের রাজ্যে মাঝে মধ্যে আমরা দেখি পিএম পোষণের নামে, যেখানে অতিরিক্ত পুষ্টি হিসেবে ডিম দেওয়া হয়, মানে বেশি সময়, সপ্তাহে 3 দিন, এইভাবে একটা 1 মাসের প্রক্রিয়া চলে, সেখানে আলাদা করে বরাদ্দ করা হয়। তাহলে এই যে পরিস্থিতি এতদিন ধরে চলে আসছিল, সেটা নিয়ে আপনাদের মাথা ব্যথা হয়নি, মিড ডে মিলের বরাদ্দ নিয়ে আপনাদের মাথা ব্যথা হয়নি, তাহলে আজকে বিরোধিতাটা ঠিক কী কারণে? এটাই কিন্তু প্রশ্নচিহ্ন তুলে দেয়। যারা বিরোধিতা করছেন তাদের বিরোধিতা করার মানসিকতাকে, আসলে অনেকে শুধু বিরোধিতা করার জন্যই বিরোধিতা করেন, বাস্তব পরিস্থিতিটাকে মাথায় না রেখে। এবার এটা শুধুমাত্র কলকাতাতে চালু হয়েছে, সারা রাজ্যে চালু হলে এবার আপনি ভাবুন তো, যেখানে 2জন শিক্ষক, সেখানে একজন পড়াবেন, আরেকজন প্রধান শিক্ষক তিনিও পড়াবেন, পাশাপাশি প্রতিনিয়ত অনলাইনে হাজারো কাজ তাকে করতে হবে, সরকারকে ডেটা দিতে হবে, ছাত্রছাত্রীদের রেজাল্ট তৈরি করতে হবে, এই সমস্ত কিছুর পাশাপাশি তাকে মিড ডে মিলের তদারকি করতে হবে। তাহলে যদি মিড ডে মিলের তদারকি করার কাজটা শিক্ষকের মাথা থেকে চলে যায়, তাতে তো শিক্ষার্থীদেরই উপকার হবে। এটা আপনারা বুঝতে পারেন না? নাকি জেনেও না জানার ভান করেন? এটা নিয়ে প্রশ্ন থাকে। শিক্ষকরা শুধু শিক্ষকতাই করবেন, শিক্ষা দান করবেন, কেন শ্রেণীভিত্তিক শিক্ষক প্রত্যেকটি স্কুলে থাকবে না, এ নিয়ে তো কোনোদিন কথা আপনারা তোলেননি। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, গঠনমূলক বিরোধিতা হোক, আবেদন করার থাকলে সঠিকভাবে সরকারের কানে যাতে কথা পৌঁছয় তার ব্যবস্থা হোক। এবং যদি সত্যিই মনে হয় যে ডিম প্রয়োজন, আপনাদের যদি মনে হয়, তাহলে উড়িষ্যাতে যেভাবে চলছে আমাদের সরকারের কাছে সেই আবেদন আপনারা সকলে মিলে করুন না, যাতে এক্সট্রা ডিম দেওয়া যায়। এই কতগুলো কথা আপনাদের সামনে শেয়ার করার ছিল। বাস্তব বুঝে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও অন্যান্য বিষয় নিয়ে, বিষয়ের গভীরে গিয়ে আলোচনা হবে। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বৈঠক বিয়ন্ড প্রত্যয়, অর্থাৎ আমরা গভীরে গিয়ে আলোচনা করব। নমস্কার, সকলে ভালো থাকবেন।